আনন্দের আজ আর কোনো সীমা নেই। প্রিয় বন্ধুরা, আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিন, আর প্রথম দিনের যাত্রা শুরু হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 9টি দ্বীপের সমন্বয়ে কিন্তু নবদ্বীপ এই ধামটি কিন্তু অবস্থান করছে, আর প্রত্যেকটি স্থানে কিন্তু আমরা যাব এবং আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথম দিন শ্রীধাম মায়াপুর ইস্কনে ভোরের দিকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তদের মিলে এই পরিক্রমাটি কিন্তু হচ্ছে। আর এখানে অংশগ্রহণ করেছে সুদূর বাংলাদেশ, সুদূর ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মান, বহু স্থান থেকে এখানে কিন্তু ভক্ত সমাগম এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই টিমে রয়েছে ম্যাক্সিমাম বাংলাদেশি ডিভোটি। তো দেখতেই পাচ্ছেন তারা প্রত্যেকে এসেছেন এবং এসে তারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করছে। এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। এবার এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা ভাবছেন যে এখানে এতগুলো গ্রুপ কেন করা হয়, একসঙ্গে কেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করা হয় না? প্রিয় বন্ধুরা, জানেন যে প্রত্যেক টিমে অনেক ভক্ত থাকে, আর প্রত্যেক ভক্ত একসঙ্গে যদি পরিক্রমা করানো হয় তাহলে বিভিন্ন যানজটের সৃষ্টি হবে। তাহলে কি হবে, সাধারণ মানুষের চলাফেরার অনেক প্রবলেম হবে। তো প্রত্যেকের কথা মাথায় রেখেই আমাদের এই প্রোগ্রামটি প্রতি বছর গৌর পূর্ণিমার আগে আমরা করে থাকি শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই পরিক্রমায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করেছে, আর রেজিস্ট্রেশন কেমনভাবে করেছে তার বিস্তারিত ভিডিও আমি আপনাদের আগে জানিয়েছি। তো দর্শন করুন ভক্ত, এই যে হাজার হাজার ভক্তদের সঙ্গে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এটি সত্যি ভীষণ ভাগ্যের প্রয়োজন হয়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকলেও হয়তো সেগুলো সম্ভব হয় না। অনেকের কাছে অর্থ আছে, কিন্তু এই যে হাজার হাজার ভক্ত সঙ্গে এই পরিক্রমা, এটা কিন্তু সম্ভব হয় না। প্রিয় বন্ধুরা, এই যে সুবর্ণ সুযোগ আপনারা এবছর যারা হাতছাড়া করেছেন তারা আগামী বছর কিন্তু হাতছাড়া করবেন না। তো দেখতেই পাচ্ছেন গৌরনীতায়কে এমনভাবেই কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্রত্যেক ভক্ত কিন্তু নিয়ে ঘোরে। আর একটা টিম কিন্তু আপনাদের দেখাচ্ছি। প্রথম যাচ্ছে বাংলা গ্রুপ, আজ আপনাদের আমি দেখাবো বাংলা গ্রুপ, তারপর কোনোদিন দেখাবো হিন্দি গ্রুপ, কখনো দেখাবো ইন্টারন্যাশনাল, আর কখনো দেখাবো সাউথ ইন্ডিয়ান গ্রুপ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবো। নামহট্ট ভক্তদের এবছর 2টো গ্রুপ করা হয়েছে, গীতা একাডেমি 2টো গ্রুপ করা হয়েছে, সাউথ ইন্ডিয়ান একটা করা হয়েছে, ইন্টারন্যাশনাল একটা করা হয়েছে, হিন্দি গ্রুপ একটা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে আমরা কোথায় যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি, প্রত্যেকটা বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে। ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে মায়াপুরের সমস্ত খুঁটিনাটি আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভোরের বেলা, অপরূপ সুন্দর মনোরম পরিবেশে যেন একটা আলাদা বৈকুণ্ঠ ধামে পরিণত হয়ে গেছে শ্রীধাম মায়াপুর। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের পরিক্রমা কিন্তু অলরেডি মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের দর্শন করানোর জন্য আমি কিন্তু এখন সবার শেষে দাঁড়িয়ে আছি। এরপরে একটা গ্রুপ আসে, এই গ্রুপটা দেখিয়ে আপনাদের আমি আবার চলে যাব আমার গ্রুপে, আমি সবার আগে চলে যাব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত, এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্রভুজিদের থেকে মাতাজিদের পরিমাণটা অনেকটাই বেশি। তাদের যেন ভগবানের প্রতি ভালোবাসা আর আবেগটা একটু বেশি আপনাদের থেকে। তো যাই হোক, তো আপনারা দর্শন করছেন শ্রীধাম মায়াপুর ইস্কন, আর এখন মায়াপুর ইস্কনের ঠিক আমরা এখন আছি অন্নদান কমপ্লেক্সে। আর ঠিক অন্নদান কমপ্লেক্স আর ডান দিকে রয়েছে TOVP, আর মাঝখান দিয়ে যে সরু বাইপাসটি বেরিয়ে গেছে এটি কিন্তু পুরো প্রভুপাদ যে ঘাটটি আছে সেই ঘাটটি, কমিউনিটি যে এগুলো রয়েছে তার মাঝখান দিয়ে আমরা কিন্তু TOVP-কে কভার করে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর তারপর আমরা যাব হুলোরঘাট পার হয়ে আমরা দেখা যাক আজ আমরা কোথায় যাই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশ, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভক্তগুলো আজ বেরোচ্ছে, এরা কিন্তু আর ফিরবে সেই 19 তারিখে। তো তখন কিন্তু হবে একটা মহামিলন মেলা। সেই মহামিলন মেলায় প্রত্যেকটা গ্রুপ একত্রিত হবে গৌর পূর্ণিমার মাঠে, যেখানে আপনারা অন্য টাইমে আসলে কার পার্কিং হয় সেই বিশাল মাঠে হবে মহামিলন মেলা। সেটি কিন্তু অপরূপ তার দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন। তো আর বাঁদিকে রয়েছে আমাদের অন্নদান কমপ্লেক্স, আর ডান দিকে রয়েছে আমাদের যে ধর্মশালা, সেটি হচ্ছে 100 টাকার রুম বুকিং। সেটি নিয়েও তো সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, তো সেগুলো অবশ্যই আপনারা দেখেছেন। বন্ধুরা,
তো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে করতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি। এই মুহূর্তে অনেকেই আমাকে ফোন করছে, ডিএম করছে, SMS করছে যে প্রভুজি আমরা মায়াপুরে যেতে চাই, আমরা রুম পাবো কি? তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, রুম সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে রুম অ্যাভেলেবেল নেই। সেটি আপনারা প্রত্যেকেই জানেন, কারণ এই টাইমে প্রচণ্ড চাপ হয় শ্রীধাম মায়াপুর ইস্কনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী, শুধু এরা দর্শনার্থী নয়, প্রত্যেকে যেন একটি বৈষ্ণব, মানে এর মানে কি বলবো, আমি যেন আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। লাইনটা দেখেছেন, ওই যে কতটা দূরে চলে গেছে, মানে কি বলবো, সত্যি আপনারা যারা আসেননি আপনারা কিন্তু ভীষণ মিস করে গেছেন। আর বিশেষ করে আমার তো ভীষণ কষ্ট লাগে তাদের দেখে যারা বিভিন্ন কারণে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে অ্যাভয়েড করে যায়। তো প্রিয় বন্ধুরা, মানে কি বলবো, অনেকে সংসারের অশান্তি, অনেকে প্রিয়জনের অশান্তি, অনেকে কি হচ্ছে বিভিন্ন কারণে তারা কি হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবে, কোনো রকম কোনো অশান্তি নেই, কিন্তু বিভিন্ন ধামে আসতে গেলে তাদের বিভিন্ন রকম অশান্তি। আরে অশান্তি হোক না, বাড়িতে অশান্তি হোক, তাতে কি হয়েছে? আপনারা করছেন অশান্তি করুন, কিন্তু এই যে তীর্থ দর্শন, এই যে নবদ্বীপ মণ্ডল ভক্ত সঙ্গে, আপনাদের টাকা থাকলে তো আপনারা দামি দামি গাড়িতে করে এইসব স্থান আপনারা দর্শন করতে পারেন, কিন্তু ভাবুন তো ভক্ত সঙ্গে কজনা পারে এমন দুর্লভ সুযোগ পেতে? এমন দুর্লভ সুযোগ কিন্তু বন্ধু হাতে আসে না, এগুলো ভাগ্যে দরকার। 4 আঙুলের যে কপাল, কপালে থাকা দরকার, অর্থ থাকলেই হয় না। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আপনাদের আসার জন্য আমি আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট করছি। আমি অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই করছি, এর জন্য আমার লাভ, আমার কোনো লাভ নেই। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত মাতাজি প্রত্যেকেই সুদূর বাংলাদেশ থেকে ছুটে এসেছে। কেউ বা এসেছে কুমিল্লা, কেউ এসেছে ফরিদপুর, কেউ বা এসেছে ঢাকা, কেউ বা এসেছে চট্টগ্রাম, কেউ বা এসেছে সিলেট থেকে। তো আমি অবশ্য সবার গ্রামের নাম, জেলার নাম আমি জানি না, কিন্তু কি বলবো, এই যে মায়াপুরটা, মানে মায়াপুরটা একটা মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়ে গেছে। শুধু যে বাংলাদেশ থেকে এসেছেন এমনটা নয়, আমেরিকা থেকেও এসেছেন বহুত ভক্ত। দেখুন আজকে তারা কি হতো, আজকে তারা হিপ্পি ছিল, তারা আজ মায়াপুর প্রভুপাদের সান্নিধ্যে এসে তারা হ্যাপিতে পরিণত হয়ে গেছে। কে কৃষ্ণ, কে জগন্নাথ, কে গৌর নিতাই, কে চিনত নবদ্বীপকে, কে চিনত? আজ দেখো গোটা দুনিয়ায় আজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মানে খুব কাছের এবং খুব ভালোবাসার ভক্ত প্রভুপাদ। তো প্রভুপাদ গুরু মহারাজের নির্দেশ পালন করার জন্য দেশ বিদেশে বিভিন্ন স্থানে গিয়ে তিনি প্রচার করেছেন। সত্যি প্রভুপাদ আজ যদি না থাকতো, হয়তো বহুত মানুষ এমনভাবে অধমী থেকে যেত, আজ এই ভগবানকে তারা হয়তো চিনতেই পারতো না। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ডান দিকে যে গলিটি গেল, এটি হচ্ছে সুলভের দিকে যাবে। আর এখন কথায় কথায় আমরা রাস্তায় বেরিয়ে এখন কিন্তু চলে এসেছি হুলোর ঘাটে। আর সেই ঘাট থেকে আমরা এখন ও সাইডের ঘাটে চলে যাব, এবং ঘাটে গিয়ে দেখা যাক আমরা এখন আজ কোথায় যাই, এবং সেখানে গিয়ে আপনাদের কিন্তু দর্শন করাবো। আর ভাবুন তো, এই নবদ্বীপ মণ্ডল সারা জীবন তো আপনারা শুনে এসেছেন নটা দ্বীপ। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় ভার্চুয়ালি ভাবে যদি আমার সঙ্গে থাকেন, তাহলে আপনাদের আমি দর্শন করাবো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সত্যি 9টা দ্বীপে আপনাদের নিয়ে যাব। আর সেই সব স্থানে নিয়ে গিয়ে সেসব স্থানে যেসব জায়গার মাহাত্ম্য রয়েছে, ওখানকার আমাদের যে গুরু মহারাজ এবং আমাদের যিনি এই গ্রুপের দায়িত্বে আছেন, তিনি কিন্তু সুন্দরভাবে সেই স্থানের বিশ্লেষণ করবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই গঙ্গা বক্ষে এই যে সুন্দর এই যে বোর্ডের মাধ্যমে আমরা যখন যাব, সুন্দর হরিনাম এবং তার একটা অপরূপ আনন্দ, এই আনন্দ সত্যি যেন যারা আসেননি তাদের যেন আমার ভাগ দিতে বড় হিংসা হচ্ছে, ভীষণ হিংসা হচ্ছে। আমি চাই আপনারা আসুন। এবছর আসতে পারেননি তাতে কি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কথায় কথায় এখানে অনেকগুলো সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল। তো যাই হোক, এগুলো ভীষণ ভালো লাগে, আপনাদের দেখা হলে অবশ্যই কথা বলবেন, আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের প্রত্যেকটি এখানে বোর্ড আছে। আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, কেননা তাড়াহুড়ো করলে যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আপনাদের এই আনন্দ যেন কারণ নিরানন্দের কারণ না হয়ে যায়, আমাদের স্কনের যিনি ম্যানেজমেন্ট এবং এখানকার প্রশাসন এবং রয়েছেন আমাদের বিল্টু বাবু, সুবল, সুধামা, দেখতেই পাচ্ছেন। তো ইনি খুব দায়িত্বপরায়ণ এখন ব্যক্তিত্ব, যার কথা না বললেই নয়। যাই হোক, আপনারা খুব সাবধানতা বসে এরকম পারাপারগুলো আপনারা করবেন, আপনারা অযথা তাড়াহুড়ো করবেন না। আপনাকে ছাড়া এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় একজনা থাকলে একজনের জন্য একটা বোট আসবে, আপনারা চিন্তা করবেন না। স্কন ম্যানেজমেন্ট খুব স্ট্রিক্ট এবং খুব সুন্দর।
তো প্রত্যেকের জন্য আছে সুন্দর ব্যবস্থা। আপনারা প্রয়োজন মতন এই বোর্ডে উঠবেন, আর বেশি উঠবেন না, উঠলে প্রবলেমে পড়তে পারেন। যাই হোক, দর্শন করতে থাকুন। এরপর আমরা কোন কোন স্থানে যাই এই গঙ্গা পার। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা চলে এসেছি নবদ্বীপ যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটে। আর এই স্থান থেকে আমরা এখন চলে যাব যে পোড়ামাতলা রয়েছে না, সেই পোড়ামাতলায়। এটি হচ্ছে সেই পোড়ামাতলা। আপনারা যারা মায়াপুরে এসেছেন তারা অবশ্যই এই স্থানে অবশ্যই আসেন, আপনারা জানেন। তো দেখতেই পাচ্ছেন আমরাও কিন্তু চলে এসেছি পোড়ামাতলা, আর সেখানে মায়ের দর্শন করব এবং দর্শন করে এখান থেকে আমরা যাব ধামেশ্বর মহাপ্রভুর স্থানে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরে কিন্তু আজ প্রচণ্ড ভিড়, কেননা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রত্যেকে এসেছে, তো যে কারণে এখানে প্রচণ্ড ভিড়। আর আমি আপনাদের স্পেশালি এই যে পোড়ামাতলার ভিডিও আমি এই পরিক্রমা বেরিয়ে গেলে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দরভাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে এতটা ভিড় ছিল আপনাদের হয়তো ঠিক করে আমি দর্শন করাতে পারছি না। তো যাই হোক, যতটা পেরেছি আপনাদের আমি দর্শন করিয়েছি। কিন্তু এরপরে স্থান থেকে আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব ধামেশ্বর মহাপ্রভুর স্থানে। সেই স্থানে খুব সুন্দরভাবে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। আর এই ভিডিওর শেষে আপনাদের আমি দর্শন করাবো এত হাজার হাজার ভক্ত মিলে যেখানে গিয়ে প্রসাদ পেয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই পোড়ামাতলা, আর দর্শন করালাম। আর এখন ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি ধামেশ্বর মহাপ্রভুর গলির মধ্যে। আর এই গলিটাও কিন্তু প্রচণ্ড সরু, আর ধামেশ্বর মহাপ্রভুর যে মন্দিরের গেটটিও কিন্তু ভীষণ ছোট, আর যে কারণে এবছর কিন্তু ভালো সমস্যা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়, এই ছোট্ট গলির মধ্যে দিয়ে কত মানুষ ভেতরে প্রবেশ করতে পারে ভাবুন তো। তো যাই হোক, এগুলো করার কিছু নেই, কারণ এগুলো অনেক পুরনো মন্দির, তো এগুলো এখন আর সম্ভব না, কারণ মন্দিরের গেটের আশেপাশে অনেক বাড়িঘর, অনেক দোকান রয়েছে, যেগুলো হয়তো সরানো সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন এখানেও রয়েছে প্রচণ্ড ভিড়। তো দেখতেই পাচ্ছেন দূরে রয়েছে ধামেশ্বর মহাপ্রভু, আর এর সুন্দর লীলা সহকারে আমার চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি পোস্ট করা আছে। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন। সেখানে ধামেশ্বর মহাপ্রভুকে খুব সুন্দরভাবে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অন্য সময় গিয়ে আমি সেই ভিডিওটি তুলেছিলাম এবং এখানকার লীলাও আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই স্থানে আপনারা যখন শ্রীধাম মায়াপুরে আসবেন অবশ্যই সময় সুযোগ পেলে এই স্থান থেকে ঘুরে যাবেন। এই স্থানে আসতে গেলে আপনারা কেমনভাবে আসবেন তা নিয়ে বিস্তারিত তথ্য আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেবো। আর পরিক্রমা করতে করতে জল পিপাসা একটু পায়, আর তার জন্য কিন্তু আপনারা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে অবশ্যই আপনারা ডাব পেতে পারেন, কেননা এই ডাব আমাদের শরীরে অনেক রকম উপকার দিতে পারে। এই গরমের মধ্যে আমরা এত হাঁটাহাঁটি করছি, তো সেই স্থান থেকে আমরা এখন চলে এসেছি কিন্তু শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে শ্রীপাঠ যে স্থানে তিনি অবস্থান করতেন সেই স্থানে। তো দেখতেই পাচ্ছেন এই স্থানে আস্তে আস্তে দর্শনার্থীরা, আমি সবার লাস্টে এসেছি যে কারণে এতটা ফাঁকা, কারণ আমার আগে আমার টিম অলরেডি বেরিয়ে গেছে আর আমি অনেকটা লেটে চলছি। কেন বলুন তো, কারণ আপনাদের দর্শন করানোর জন্য আমি একটু লেটে চলছি, এর জন্য কিন্তু আমায় এবার লেট ফাইন দিতে না হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন জগন্নাথ দাস বাবাজিরও সুন্দর ভিডিও আমার চ্যানেলে করা আছে, সেটা আপনারা দেখে আসবেন। এখানকার লীলা তেনার সম্পূর্ণ সুন্দরভাবে বিস্তারিত তথ্য সেখানে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় শুধু স্থানগুলোকে আপনাদের দেখাবো, আর পরে নেক্সট আপনাদের প্রত্যেকটা স্থানে সুন্দর সুন্দর মাহাত্ম্য আমি তুলে ধরার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন এটি জগন্নাথ দাস বাবাজি, আর মন্দিরটি খুব সুন্দর। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন। কেমনভাবে আসবেন বুঝতে না পারলে অবশ্যই আমাকে পরিক্রমার পর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে আমি নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই স্থানে তিনি থাকতেন, তার প্রয়োজনীয় যে ব্যবহৃত সেই জিনিসপত্রগুলো আজও এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে যাব, কেননা আমার টিম অলরেডি বেরিয়ে গেছে। আমি কিন্তু অনেকটা লেটে চলছি, যে কারণে আমাকে এখন এই স্থান থেকে বেরিয়ে আসতে হবে। এই হচ্ছে তিনি এই স্থানে বসে জব করতেন, এই হচ্ছে সেই বকুল গাছ, যে বকুল গাছের নিচে বসে তিনি জব করতেন। দেখতেই পাচ্ছেন এই গঙ্গার তীরে বকুল বৃক্ষের তলায় সিদ্ধ বকুল তলা শ্রী জগন্নাথ দাস বাবাজি এই স্থানে বসে তিনি জব করতেন। তো দেখতেই পাচ্ছেন তার সুন্দর সেই বকুল গাছ আজও কিন্তু এই স্থানে গঙ্গার তীরে অবস্থান করছে। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমাদের যে স্থানে টেন্ট মানে যে স্থানে রাত্রিবাসের জন্য ব্যবস্থা করা হয়েছে সেই স্থানে কিন্তু আমরা চলে এসেছি। আর এই স্থানে আমাদের রাত্রিবাস করবে, কিন্তু আমি কিন্তু এই স্থানে থাকবো না, আমি আবার সিধা মায়াপুরে ফিরে যাব। তো প্রিয় বন্ধুরা, প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে এতটা রোদ ছিল মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এই স্থানে যারা রাত্রি যাপন করবে এই স্থানে তারা থাকবে, আর যারা আমরা লোকাল যারা রয়েছি আমরা এখান থেকে ফিরে যাব, কেননা আমাদের গাড়ি রয়েছে, আমরা এখান থেকে ফিরে যাব। আবার কাল ভোর 4:30-র মধ্যে এই স্থানে আমার গাড়ি আমাকে এই স্থানে পৌঁছে দেবে। আর এই হাজার হাজার ভক্তদের জন্য দেখতেই পাচ্ছেন কত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে ব্রহ্মচারীরা এবং রয়েছে যারা সার্ভিস করছেন এই প্রসাদ প্রত্যেকে কিন্তু আছেন, আর লাইন দিয়ে ঠিক এইভাবেই
প্রসাদ পাওয়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তাহলে কি ভাবছেন, মিস করে গেছেন এবছর? কি হয়েছে, মিস করেছেন? আবার একটা বছর অপেক্ষা করুন, অসুবিধার কি আছে? প্রিয় বন্ধুরা, রাইস রয়েছে, এখানে রয়েছে রুটি রয়েছে, বেগুনি রয়েছে, ডাল রয়েছে এবং রয়েছে বিভিন্ন সবজি রয়েছে, মিষ্টি রয়েছে, মিক্স সবজি রয়েছে, অনেক কিছুই আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবজি রয়েছে। তো যাই হোক, আপনারা যেন আর নেক্সট টাইম আর হাতছাড়া করবেন না। রসগোল্লাও তো রয়েছে, বাঙালি মানেই তো রসগোল্লা, রসগোল্লার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে রয়েছে, তাই না? প্রিয় বন্ধুরা, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা যতটা সোজা ভাবেন অতটা সোজা নয়, কিন্তু আপনারা যখন আসবেন তখন দেখবেন ভক্ত সঙ্গে আপনারা যেন সব মিলেমিশে একাকার হয়ে যাবে আর সমস্ত কষ্ট যেন নিমেষের মধ্যে লীন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রভুজি এবং মাতাজিদের লাইন আলাদা আলাদা করা হয়েছে এবং প্রত্যেকেই যেন এই সেবা কার্যে অংশগ্রহণ করছেন। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো দেশ বিদেশের অনেক স্থানে আছেন, আপনারা যারা এই স্থানে সেবা দিতে চান তারা অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন, আর অনলাইনের মাধ্যমেও আপনারা দিতে পারেন। তো যাই হোক, এখানে সেবা আপনারা যে কোনো একটা বছর আসুন এবং প্রত্যেক ভক্তদের জন্য একবারের প্রসাদ আপনারা দিতে পারেন। আপনার সামর্থ্য থাকলে আপনি বারবারই দিতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কত সুন্দরভাবে এখানে প্রসাদ পাচ্ছেন, তার অপরূপ দৃশ্য আপনাদের সামনে মায়াপুর ব্লগ তুলে ধরার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন, বারবার আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনার সন্তানদের নিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, কে জানে আগামী বছর আপনি থাকবেন কি আমি থাকবো, হয়তোবা আমিই না থাকলাম, হয়তোবা আপনি হয়তো নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করছেন, নেক্সট ইয়ার পর্যন্ত আপনাকে হয়তো ভগবান এই জড়জগতে আর রাখলই না, তখন কি করবেন? তার জন্য কখনো ভবিষ্যতের চিন্তা করবেন না, এখন মানে এখনই। কাল বলে কোনো কথা হয় না, কাল মানে হচ্ছে মহাকাল, মানে শ্মশান। তো কালের চিন্তা আপনারা কখনো করবেন না। আপনাদের কাছে হাত জোর করে মায়াপুর ব্লগ এই ভাইয়ের বিনম্র অনুরোধ, আপনারা আসুন। দেখুন দেশ বিদেশের কত স্থান থেকে এরা আসছে, আর আপনারা হয়তো কৃষ্ণনগর, কেউ বা আছেন রানাঘাট, কেউ বা আছেন ব্যারাকপুর, কেউ বা আছেন কলকাতা, এই সামান্য দূরত্বের মধ্যে থেকেও হয়তো আপনারা আসতে পারছেন না। মানে এটা আপনাদের দুর্ভাগ্য। আপনাদের ভাগ্যের প্রতি আমার ধিক্কার, আমার মানে করুণা হয়, সত্যি বলছি, ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, আপনারা আসুন এবং এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যদি থাকতে চান এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি থাকতে না চান আপনাদের জন্য বাসের ব্যবস্থা রয়েছে। বাসে করে আবারও শ্রীধাম মায়াপুরে ফিরতে পারেন এই প্রসাদের পর, আর তারপর আবারও আপনাকে ভোরবেলা 4টের সময় মায়াপুর থেকে আবার এই স্থানে ছেড়ে দেবে। আবার এই স্থান থেকে আপনারা পরিক্রমা লাগাবেন, ঠিক যে স্থানে আবার আপনাদের ক্যাম্প করা হয়েছে সেই স্থানে প্রসাদ পাবেন। প্রসাদ পেয়ে আবার আপনাকে আবার মায়াপুরে ফিরিয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন মাটিতে বসে এখানে সুন্দরভাবে ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে। অনেকেই হয়তো ভাবে, বাবা এই অপরিষ্কার পরিবেশ, এই মাটিতে বসে আমরা খাবো। আপনারা কি ভাবছেন? এখানে যারা এসেছেন তারা অনেক, কেউ বিজনেসম্যান, কেউ বা আছেন বড় বড় চাকরিজীবী। আর ভাবুনই না, বিদেশ থেকে এসছে যারা মানে এসি ডাইনিং ছাড়া যারা খেতে পারে না, কাঁটা চামচ ছাড়া যারা খেতে পারে না, তারা এখানে এসে হাত দিয়ে খাচ্ছে। দুর্ভাগ্য আপনাদের ভাবনা চিন্তার, ধিক্কার আপনাদের ভাবনা চিন্তার। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম।